আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নওরিদ হাসনিন ফ্রম নওরিদ হাসনিন ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন এই দাওয়াত ব্লগটি দেখার জন্য। আমি শিওর আজকের এই ব্লগটি আপনাদের অনেক অনেক পছন্দ হবে, বিকজ রিসেন্টলি আমার চ্যানেলের মোস্ট রিকোয়েস্টেড একটা মজাদার রেসিপি নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আফগানি শাহি চিকেন মালাই কাবাব, নামটার মধ্যে এক ধরনের শাহিয়ানা ভাব, তাই না? তাহলে ভেবে দেখুন, এরকম একটা স্পেশাল দাওয়াত মেনুতে যদি এই ধরনের শাহী খাবার টেবিলে থাকে, যা দেখতে, স্বাদে, গন্ধে টোটালি বাঙালি গতানুগতিক খাবারের মেনু থেকে একদম ডিফারেন্ট, তাহলে আপনি সকলের প্রশংসা পাত্র হতে বাধ্য। সো কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে আসি। এখানে আমি 250 থেকে 300 গ্রাম মতো চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি। একেবারে বোনলেস নেবেন যেন ব্লেন্ড করতে আপনার ইজি হয়, এবং এগুলো আস্ত থাকা অবস্থায় ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে একটু টিস্যু দিয়ে চেপে নিয়েছি যেন এক্সট্রা পানিটা সোক করে নেই, মোটেও পানি থাকা যাবে না। তো এগুলো আমি প্রথমে কিউব করে কেটে নিয়েছি আমার ব্লেন্ডিংয়ের সুবিধার জন্য, আর সাথে এখানে অ্যাড করেছি পরিমাণ মতো ধনিয়া পাতা, 2টো কাঁচামরিচ আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কিউব করে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা, আর বাইন্ডিংসের জন্য 1 পিস পাউরুটি। তো সবগুলো ভালো মতো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করার সময় আরও একটি উপকরণ দিয়েছি, সেটা হচ্ছে পুদিনা পাতা, এবং এটাই হলো এই রেসিপির সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, যার জন্য এই খাবারের টেস্ট ডিফারেন্ট লেভেলের হয়। তো যাই হোক, আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে কাবাবের যে মিক্সচারটা রেডি করেছি সেটা সুন্দর করে একটু মেখে নিয়েছি। এখন একটা কাস্ট আয়রন প্যানে আমি খুব অল্প পরিমাণ তেল দিয়ে এই কাবাবগুলো নিজের পছন্দ মতো শেপে ফ্রাই করে নেব। আমি এগুলো শ্যালো ফ্রাই করছি, সেজন্য এই কাবাবগুলো হতে খুব বেশি একটা সময় লাগবে না। আর যে পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমার টোটাল 16টা মতো কাবাব হয়েছিল, তার মধ্যে 2টো আমার 2 ছেলে নিয়ে হাঁটাহাঁটি করতে করতেই খেয়ে ফেলেছে। তো বাকি 14টা আমি রান্নায় ইউজ করবো আর কি। কাবাবের সফটনেস বা জুসিনেস ডিপেন্ড করে শুরুতেই আমি যে চিকেনটা সিলেক্ট করেছি সেটার উপর। চিকেন অবশ্যই আস্ত থাকা অবস্থায় খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে, তারপরে কাবাবের শেপ দিতে খুব ইজি হবে। আর যদি বাজার থেকে খুব মিন্সড চিকেন, যেগুলো রেডিমেড কিনতে পাওয়া যায় আর কি, সেগুলো কিনে আনার পরে যদি ধুতে চাই, তাইলে কিন্তু এই বাইন্ডিংসটা মোটেও ভালো আসবে না, এবং তেলে দেওয়ার সাথে সাথে এটা ছড়িয়ে পড়বে। আপনি যত ধরনের ট্রিক অ্যাপ্লাই করেন না কেন, এইটার বাইন্ডিংস মোটেও ভালো আসে না। আর যে কোনো ধরনের কাবাব এভাবে ফ্রাই করার সময় যদি সামান্য পরিমাণ লেবুর রস দেওয়া হয়, তাহলে এর টেস্ট অনেকটা এনহ্যান্স হয়। সো এই সব কিছুই আমি আমার রান্না করার সময় ভুল করতে করতে শিখেছি, যা এখন এসে আপনাদের সাথে শেয়ার করতে পারছি। সো যাই হোক, এখানে আমি কাবাবের পাশাপাশি রোস্টের জন্য চিকেনগুলো ভেজে নিয়েছি হালকা একটু লেবুর রস, লবণ আর ফুড কালার দিয়ে। গরুর মাংস প্রেসার কুকারে দিয়ে হাফ ডান করে রেখেছি যেন আমি আমার কুকিং টাইমটা প্রপারলি ইউটিলাইজ করতে পারি। এখন আসি কাবাবের জন্য স্পেশাল একটা মশলা রেডি করার জন্য। প্রথমে একটি প্যানে 2 চামচ মতো সয়াবিন তেল দিয়ে সেখানে 3-4টা মিডিয়াম সাইজের কিউব করে কাটা পেঁয়াজ, 6-7টা কাঁচামরিচ ঝালের জন্য আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, আর 1 মুঠো ধনেপাতা দিয়ে দিয়েছি। আর সবশেষে অ্যাড করেছি 10-12টা মতো কাজু বাদাম। এগুলো সবগুলো 2 মিনিটের মতো সটে করে তারপর আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। প্রয়োজনে আপনি পানি ইউজ করতে পারেন। ব্লেন্ড করার সময় খুব মিহি করে ব্লেন্ড করতে হবে, যেহেতু এগুলো রান্না করার সময় খুব ক্রিমি একটা টেক্সচার আসবে, সেজন্য। তো অপরদিকে আমি একটি বোলে কিছু খাসির মাংস নিয়ে নিয়েছি। এই খাসির মাংসগুলোর যেহেতু স্পেসিফিক একটা স্মেল আছে, তাই আমি প্রথমে একটু লবণ আর টক দই মেখে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম যেন গন্ধটা কেটে যায়। তারপর ভালো মতো ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এখন প্রেসার কুকারে খাসির মাংসটা যেহেতু হাফ ডান করে নিব, সেজন্য এখানে প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি 1/2 কাপ মতো, পরিমাণ মতো আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি, আর অল্প পরিমাণ লবণ দিয়ে 1/2 কাপ পানি অ্যাড করে এগুলোকে আমি প্রেসার কুকারে 3টা সিটি আসা পর্যন্ত রান্না করে নিব। এখন প্রেসার কুকার থেকে হাফ ডান করা কোরমাগুলোকে ইয়াকনি থেকে একেবারে আলাদা করে নিব। আর এখান থেকে যে ইয়াকনিটা বের হয়েছে সেটা দিয়েই নেক্সট রান্নাটা আমি ডান করব। আলাদা করে কোনো ধরনের পানি অ্যাড করতে হবে না। এই পুরো
খাসির কোরমার রান্নাটাই আমি এই ইয়াকনি দিয়ে করব, যেটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। তো এইটুকু কাজ আমি এগিয়ে রেখে গত রাতে ঘুমিয়ে পড়েছিলাম। এখন সুন্দর একটা ছুটির সকাল দিয়ে স্লোলি দিনটাকে শুরু করছি। মূলত আজকে রাতে বাসায় শ্বশুরবাড়ির পক্ষের প্রথম ছেলে বউকে দাওয়াত করেছি। কিছুদিন আগেই মাত্র তাদের বিয়ে হলো, তাই নতুন বউ বরণ উপলক্ষে আজকের স্পেশাল দাওয়াতের এখনও অনেক কিছুই রান্না বাকি আছে। সো চলুন মূল রান্নাটা শুরু করা যাক। আফগানি শাহি মালাই কাবাবের জন্য এই পর্যায়ে একটা গ্রেভি রেডি করতে হবে। তার জন্য প্যানে প্রথমে গরম তেলে অল্প কয়েকটা এলাচ আর লং অ্যাড করে দিয়েছি। আর গত রাতে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা একটু তেলে নেড়ে ছেড়ে হালকা একটু ট্রান্সলুসেন্ট কালার আসা পর্যন্ত ভেজে নেব। আর পরিমাণ মতো একটু পানি অ্যাড করতে হবে, যেহেতু এখানে আগে থেকে বাদাম বাটা আছে, তো তলানিতে লেগে যাওয়ার একটা ভয় থাকতে পারে সেজন্য। এরপর আমি এখানে হাফ চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা অ্যাড করে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অ্যারাউন্ড হাফ কাপ মতো বা হাফ কাপ থেকে একটু কম টক দই। ভালোভাবে টক দই দেওয়ার পরে মিক্স করে নিতে হবে। আর এখন পালা স্পেশাল গুঁড়া মশলাগুলো যোগ করার। 1 চা চামচ করে জিরা গুঁড়া, এর চেয়ে একটু বেশি চাট মশলা, স্বাদ অনুযায়ী গোলমরিচের গুঁড়া, আর এরপর অ্যাড করব হাফ চা চামচ গুঁড়া মশলা। ব্যাস এইটুকু মশলাই এখানে যাবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে শ্যালো ফ্রাই করা কাবাবগুলো অ্যাড করে দিচ্ছি। আর এই গ্রেভির সাথে কাবাবগুলো যেন ভালোভাবে মিশে যায় সেজন্য খুব আলতোভাবে নেড়ে ছেড়ে দিব এবং খুব ধীরে আছে আমি এই কাবাবগুলো 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নেব। আমি যে পরিমাণগুলো মেনশন করছি আপনারা সেভাবে ফলো করলে একদম অসাধারণ টেস্টের এই মালাই কাবাবের রেসিপি বাসায় এনজয় করতে পারবেন। তো রান্নার এই পর্যায়ে আমি ঢাকনা খুলে এখন অ্যাড করে দিচ্ছি 1 ক্যানের হাফ ক্যান পরিমাণ ক্রিম। তারপর আলতোভাবে একটু নাড়াচাড়া করে আবার অ্যাড করে দিচ্ছি হাফ কাপ মতো লিকুইড দুধ। এখানে কোনো ধরনের আর পানি অ্যাড হবে না। এভাবেই ধিমি আছে আর মাত্র 5 মিনিট রাখলেই কাবাব রান্না কমপ্লিট হয়ে যাবে। চুলা অফ করার আগে আমি অবশ্য এক ফালি লেবুর রস চেপে দিয়েছিলাম আর একটু ক্রিম দিয়ে দিয়েছিলাম উপর দিয়ে। সেই অংশটা কেন যেন রেকর্ড হয়নি, তাই দেখাতে পারলাম না। আর অপর পাশে আমি গরুর মাংসটাকেও একটু ভুনে নিচ্ছিলাম, মানে যে গ্রেভিটা বের হয়েছে সেটা একটু টেনে আসলে হয়ে যাবে আমার রান্নাটা। আর অন্যদিকে আমি একটি বড় পাতিল বসিয়ে দিয়েছি রোস্ট রান্না করার জন্য। আজকে রোস্টের পরিমাণটা অনেক বেশি, সেজন্য বড় পাতিলে রান্না করছি। আজকে এটার ডিটেলস কোনো ভিডিও শেয়ার করছি না। রোস্ট রান্নার ভিডিও আমি বেশ কয়েকবার শেয়ার করেছি আমার কয়েকটা ভিডিওতে। আপনারা যদি চান তাহলে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিতে পারি। আজকের এই স্পেশাল দাওয়াতের জন্য কিভাবে খুব সহজেই খাসির কোরমা রান্না করেছি এই ডিটেলস রেসিপি শেয়ার করব, তাই সাথে থাকুন। এই পর্যন্ত ব্লগটি যারা যারা এনজয় করছেন প্লিজ একটু শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, যেন আরও অনেকেই আমার এই ব্লগটি দেখার সুযোগ পায়। খাসির কোরমার জন্য শুরুতেই প্যানে তেল দিয়ে গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। গরম মশলার মধ্যে যাবে কয়েকটি তেজপাতা, লং, এলাচ, দারুচিনি, জায়ফল, জয়ত্রী, সাথে যোগ করেছি 1 কাপ পেঁয়াজ বাটা আর 1 চা চামচ করে আদা রসুনের বাটা। এগুলো সবগুলো একসাথে কিছুক্ষণ ভেঙে নেব। এরপর বাটা মশলার মধ্যে যাচ্ছে পোস্ত বাটা, কাজু বাদাম বাটা ও ঝালের জন্য কাঁচামরিচের পেস্ট 2 চা চামচ করে। খুব হালকা আছে সময় নিয়ে এই সমস্ত বাটা মশলা একটু পানি অ্যাড করে ভুনতে হবে। এই কোরমার কালারটা যেন সুন্দর একটা গোল্ডেন কালারের হয়, তাই একটু সাবধানে গোড়া মশলা অ্যাড করতে হবে। এই জায়গায় হেরফের হলে কালারটা মোটেও দেখতে সুন্দর আসবে না। 1 চা চামচ করে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়া অ্যাড করার পর হাফ চা চামচ গোলমরিচের গুঁড়াও অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চা চামচ মতো পাউডার দুধ। আমি এখানে পাউডার দুধটা ইউজ করছি ক্রিমি একটা টেক্সচার আসার জন্য। মাংস থেকে যে ইয়াকনিটা বের হয়েছিল সেটা অ্যাড করে সমস্ত মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর হাফ কাপ টক দইও অ্যাড করে একসাথে কষিয়ে নেওয়ার পর আগে থেকে সিদ্ধ করা কোরমার মাংসগুলো আমি অ্যাড করে দিয়েছি। আর ঝোলের জন্য আমি ইয়াকনির যে পানিটা ছিল সেটাও অ্যাড করে 10 মিনিট দমে রেখে দিব। এইভাবে ধিমি আছে দমে রেখে রান্না করলে কোরমার যে জুসটা মানে ঝোলটা সেটার থিকনেসটা খুব সুন্দর হয় আর কালারটাও অসাধারণ আসে। রান্না শেষ হয়ে গেলে সবশেষে কাঁচামরিচ, বেরেস্তা আর ঘি ছড়িয়ে দিয়ে চুলাটা অফ করে দিলে রান্না হয়ে যাবে। আর একটু সুন্দর স্মেলের জন্য চাইলে গোলাপ জল আর কেওড়া জল দিতে পারেন। তো একে একে বেশ কয়েক পদের রান্না আমার শেষ হয়ে গিয়েছে। এখানে আছে খাসির কোরমা, স্মেল অসাধারণ হয়েছিল। আর পাশে আছে চিকেন রোস্ট। চিকেন রোস্টের রেসিপি আমি চেষ্টা করব ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য লিঙ্কটা। আর সে সাথে আছে আফগানি মালাই কাবাব। এটা তো মাশাআল্লাহ কি আর বলবো,
মানে একেবারে টপ নচ লেভেলের একটা রেসিপি। সেই সাথে বিফ কারিটা আমি একটু ঝোলটা ঘন ঘন করেছি। আর এখানে চিংড়ির দো পেঁয়াজা করেছি, যেটা রেকর্ড করতে একেবারেই ভুলে গিয়েছিলাম। রাতের খাবার শেষে গল্প করতে করতে সবাই মিলে একটু মিষ্টি জাতীয় কিছু না খেলেই নয়, তাই ডেজার্ট টেবিলে সার্ভ করার জন্য আমি এখানে জর্দা ভাত রান্না করে নিচ্ছি। আমি খুব ইজি ওয়েতে জর্দা ভাত রেডি করি সব সময়, যার জন্য প্রথমেই পোলাওয়ের চালটা 80% মতো সিদ্ধ করে পানি ঝরাতে রেখে দিয়েছি। একটু ফুড কালার অ্যাড করেছি, চেষ্টা করবেন ফ্রেশ ফুড কালার অ্যাড করতে, এতে কালারটা অনেক ভালো আসে। অপরদিকে অন্য একটি ফ্রাই প্যানে পোলাওয়ের চালের সমপরিমাণ চিনি নিয়ে সাথে দিয়েছি আমি এখানে কমলা কুচি করে। আপনাদের কাছে মালটা থাকলে চেষ্টা করবেন হাফ মালটার রস অ্যাড করতে। এটা আমি একটা শিরা রেডি করে নিব। আর এই শিরার মধ্যে প্রথমে কয়েক পিস আস্ত গরম মশলা, সিদ্ধ করা চাল, পছন্দ মতো ড্রাই ফ্রুটস, হাফ কাপ ঘি আর সুন্দর একটা স্মেলের জন্য ভাত পাতা, এই সবগুলো একসাথে যোগ করে ভালোভাবে নেড়ে ছেড়ে 10 মিনিটের জন্য দমে রেখে দিব। তারপর হয়ে যাবে খুবই মজাদার অসাধারণ স্মেলের জর্দা ভাত। আশা করছি জর্দা ভাতের সহজে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বাসায় একবার চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর অপর পাশে আমি চাইনিজ ভেজিটেবলটাও রান্না করে নিচ্ছি। এটাই একমাত্র বাকি ছিল, সব রান্না তো এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করেছি কি করলাম। তো এটা অবশ্য আমি সবসময় চেষ্টা করি একটু শেষের দিকে রান্না করতে, কারণ এর কালারটা একটু অটুট থাকে এবং এই কালারের কারণে এই চাইনিজ ভেজিটেবলটা খেতে আরও বেশি লোভনীয় লাগে। ওইদিকে ডাইনিং রুমে গিয়ে টেবিলের সেটআপটাও ঠিকঠাক করে নিচ্ছি। ইন দ্য মিন টাইম একটা পার্সেল রিসিভ করলাম মাত্র। অনেক দিন যাবত এটা আমার উইশ লিস্টে ছিল, কেক স্লাইসার অ্যান্ড নাইফ সেট। কিছুদিন আগে একটা অনলাইন পেজে খুব রিজনেবল প্রাইসে এটা পেয়ে যায় এবং সাথে সাথে অর্ডার করে রেখেছিলাম। সো এটা আজকে ডেজার্ট সার্ভিংয়ের জন্য খুব কাজে দিবে আমার। আর এমন সময় এসেছে যে কি আর বলবো, খুশিতে একেবারে মন প্রফুল্ল হয়ে গিয়েছিল আর কি। তো এখন টেবিলটা একটু গুছিয়ে বাসাটা হালকাভাবে পরিষ্কার করে নেব, কারণ কিচেনে এখন আর কোনো কাজ বাকি নেই। ডেজার্টের জর্দা ভাতের সাথে পুডিং দিব, সেটাও একটু আগে রেডি করে ফ্রিজে রেখে দিয়েছি। আর টুকটাক যে ফ্রাইংয়ের কাজগুলো বাকি আছে সেগুলো গ্যাসটা আসার আগে করা যাবে। আর মাগরিবের ঠিক আগে এত সুন্দরভাবে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি থেকে আমার পুরো শরীর ছেড়ে দিয়েছে, সারাদিনের ক্লান্তিবোধ সব একেবারে নিমিশে চলে গিয়েছে। আর বারবার ঘুম পাচ্ছিল বৃষ্টি দেখার পর। তো যাই হোক, ঘুম পেলে তো আর হবে না, কাজ তো করে যেতেই হবে যেহেতু গেস্ট আসবে আর নতুন বউ আসবে, সেজন্য চেয়েছিলাম একটু ডিফারেন্ট কিছু করি। তো হাজব্যান্ডকে বলেছিলাম ফ্রুটস আনতে, তো এখানে একটা মিক্সড ফ্রুট চাট বানাচ্ছি। এটা আমি এখনও মশলা কোনো কিছু অ্যাড করিনি, জাস্ট ফ্রুটসগুলো একটু লেবুর রস মেখে রেখে দিয়েছি যেন কালো না হয়। আর ডেজার্টগুলো সার্ভ করে দিচ্ছি টেবিলে, এখন সাজিয়ে নিয়েছি যেহেতু নতুন বউ আসছে। সো স্পেশালভাবে একটু এডিবল ড্রাই রোজ দিয়ে আমি জর্দা ভাতের এই বাটিটা সাজিয়েছি। কেমন হয়েছে আমাকে একটু কমেন্টে জানাবেন অবশ্যই। এদিকে ফ্রিজ থেকে পুডিংটাও বের করে একটা ডিশে রেখে দিয়েছি, আর সাথে অ্যাড করে দিচ্ছি এই নতুন কেক স্লাইসারটা। দেখতে যে এত ভালো লাগছিল। আর সেই সাথে মিক্সড ফ্রুট চাটটাও রেডি করে রেখেছি। আর এখন আমি এই পাশে আবার ভাতটা, মানে পোলাও ভাতটা আমি রাইস কুকারে করেছি, আজকে প্রথমবারের মতো করেছি এবং এত ভালো রেজাল্ট পেয়েছি। নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ এভাবে রাইস কুকারে আমি পোলাও রান্না করব ডিসিশন নিয়েছি। আর গেস্টদের সাথে কথা হয়েছে, ওরা অলমোস্ট বাসার কাছাকাছি চলে এসেছে। তো ইন দ্য মিন টাইম আমি ফ্রাইংয়ের কাজগুলো স্টার্ট করে দিয়েছি। এখানে শামি কাবাব রেডি করে রেখেছিলাম কয়েকদিন আগে, সেগুলো ফ্রাই করে নিয়েছি। আর সকালে বাজার থেকে তরতাজার এই রূপচাঁদা মাছগুলো আনার পরে ভালো মতো ধুয়ে পরিমাণ মতো মশলাপাতি মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন ফ্রিজ থেকে বের করে একটু ডিপ ফ্রাই করে নিব। আমাদের কক্সবাজারে পুরনো একটা ট্রেডিশন আছে, নতুন জামাই বউকে দাওয়াত করলে প্রথমবার অবশ্যই মুরগির দুরুস খাওয়ানো হয়। আমার সংসার জীবনে এই যাবৎ অনেক রকমের রান্নাবান্না শিখতে পারলেও কেন যেন এই দুরুসের লেগ সাইডে যে ইউনিক স্টাইলে মোচড় দিয়ে সুন্দর একটা শেপ দেওয়া হয়, সেটা আমার হাতে একদমই ভালো হয় না। তাই রিস্ক নিয়ে এই দুরুস রান্নাটা আজকে আর করিনি। এইদিকে গেস্টদের ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে সার্ভ করছি স্পেশাল লাচি। এটা আমি বানিয়েছি খেজুর গুড় দিয়ে, অর্থাৎ চিনির বদলে খেজুর গুড় ইউজ করেছি। খেতে যে এত অসাধারণ টেস্টের, কোনো এক সময় আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করি হতাশ হবেন না। তো গেস্টরা ওইদিকে বসে গল্প করছে সবাই, এই ফাঁকে আমি টেবিলে একে একে সব খাবারগুলো গরম করে সার্ভ করে দিতে চলে আসলাম। আমার কাছে তো এই ধরনের দাওয়াত প্রিপারেশন ব্লগ শেয়ার করতে খুবই ভালো লাগে। তবে দেখা যায় কি, ভিডিও রেকর্ড অন করে
কোনো কাজ করতে গেলে সময়টা নর্মালের চেয়ে অনেক দ্বিগুণ বেশি লাগে, তাই আর সাহস করে এইসব কাজ করতে যাই না। তো এত কষ্ট করে এই ধরনের দাওয়াত প্রিপারেশন ব্লগ করতে যে পরিশ্রম আমার করতে হয়, সেই পরিমাণ ভালোবাসা তো এই ব্লগে আমি এক্সপেক্ট করতেই পারি আপনাদের কাছ থেকে, তাই না? তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বাকিদেরও এই ব্লগ দেখার সুযোগ করে দিবেন। আর সবাই কমেন্ট করে জানাবেন আজকের শেয়ার করা কোন রেসিপিটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর ইউনিক কোনো রেসিপির আইডিয়া যদি আপনাদের জানা থাকে তাহলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, সো দ্যাট নেক্সট কোনো দাওয়াতের মেনুতে আমি যেন অ্যাড করতে পারি। আপনাদের সাথে কথা বলতে বলতে সব খাবারগুলো সার্ভ করে দিয়েছি। আর এই হলো আমার ডিনার টেবিলের আজকের ফাইনাল আউটলুক। এই পাশে ডেজার্ট টেবিলের আউটলুকটাও একটু দেখিয়ে দিয়ে এখানে পুডিং, জর্দাপাত আর মিক্সড ফ্রুট চাটটাও সার্ভ করে দিয়েছি। আশা করছি এই লুকসটা আপনাদের কাছে অনেক অনেক পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই প্রত্যেকটা খাবার টেস্ট করে অনেক অনেক প্রশংসা করেছেন। আলহামদুলিল্লাহ, আমার কষ্ট সার্থক হয়েছে। আর আজকের ব্লগ থেকে আমি এখানে বিদায় নিচ্ছি। অনেক লম্বা একটা ব্লগ শেয়ার করেছি, হোপফুলি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। সো সবার সাথে দেখা হবে নতুন কোনো একটি ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।